মসজিদের মিম্বরের মধ্যে কি রাখতেছিলেন? পা রাখতেছিলেন। এমত অবস্থায় যখন প্রথম সিঁড়িতে আল্লাহর পয়গম্বর পা রাখলেন তখন আমিন বললেন। আল্লাহর পয়গম্বর যখন দ্বিতীয় সিঁড়িতে আবার পা রাখলেন তখনও কি বললেন? আমিন বললেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও কি বললেন? আমিন বললেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর সিঁড়ির উপর পা রাখতেছে আর আমিন আমিন বলতেছে, কারণ কি? তখন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আল্লাহ পয়গম্বর বলতেছেন, ও সাহাবায়ে কেরাম বা যারা উপস্থিত ছিলেন সবার উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। তখন বলতেছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, তিন ব্যক্তির জন্য বদদুয়া করেছেন। তিন ব্যক্তির জন্য কি করেছেন? বদদুয়া করেছেন। তো এই জন্য আমি কি করেছি? আমিন আমিন বলেছি। এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম একাই বদদুয়া করলেই চলতো, কিন্তু এর মধ্যে যখন আল্লাহর পয়গম্বর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিন আমিন বললেন তখন এই বদদুয়াটা কি হয়ে গেছে? আরো কঠিন হয়ে গেছে, আরো ভয়াবহ হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? একটা হচ্ছে সাধারণ বিষয়, এই সাধারণের মধ্যে যদি আরো কিছু লাগানো হয় তাহলে এই সাধারণটা কি হয়ে যায়? আরো অসাধারণ হয়ে যায়। বুঝেন নাই? ঠিক তদ্রুপ যখন আল্লাহর পয়গম্বর আমিন আমিন বলতেছিলেন তখন কি হয়ে গেছে? এই বদদুয়াটা আরো কঠিন হয়ে গেছে। কয় ব্যক্তির জন্য বদদুয়া করেছেন? তিন ব্যক্তির জন্য, তিন শ্রেণীর মানুষের জন্য কি করেছেন? বদদুয়া করেছেন। সেটা আমরা শুনবো। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মিম্বারে পা রাখলেন তখন আমিন বললেন। তার জন্য আমিন বলেছেন। তখন আমিন বলার উদ্দেশ্য হলো, যারা এই রমাদান পেল, এই রমজান মাস পেল, এই রমজান মাস পাওয়ার পরও সে নিজের স্বীয় গুনাহ মানে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? প্রথম পা রাখার সময় কি বদদুয়া করেছেন? মানে এই যে আমিন 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 বলছে, এই আমিনের ব্যাখ্যা চলতেছে। এইভাবে প্রথম সিঁড়িতে পা রাখার সময় রমাদান পেল, রমজান পেল, সে তার নিজের গুনাহ কি করাইতে পারলো না? ক্ষমা করাইতে পারলো না। সে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। সে পুরুষ হোক, সে কি হোক, নারী হোক, সবার জন্য কি বদদুয়া করেছে। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আবার আমিন বলতেছেন। এই আমিন বলার উদ্দেশ্য কি? আমিন বলার উদ্দেশ্য হলো যে তার পিতামাতা দুনিয়াতে ছিল, পিতামাতার দুনিয়াতে থাকা অবস্থায় সে নিজের জান্নাত কিনতে পারে নাই। জান্নাত কি করতে পারে নাই? কিনতে পারে নাই। অর্থাৎ মানে পিতামাতার খেদমত করে নাই। পিতামাতার খেদমত না করে সে কি করেছে? পিতামাতার খেদমত না করাই তার পিতামাতা কি করছে? দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে সে জান্নাত কিনতে পারে নাই, ক্রয় করতে পারে নাই, তাদের কাছ থেকে দোয়া নিতে পারে নাই। সে কি হোক? ধ্বংস হোক। এটা কে দোয়া করেছে? জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন। এর মধ্যে আল্লাহর পয়গম্বর কি বলেছেন? আমিন বলেছেন। তিন নাম্বার ব্যক্তি হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে নেওয়া হয়, যেখানে কার নাম নেওয়া হয়? আমার আপনার নবীর নাম যেখানে কি করা হয়? নাম নেওয়া হয়। সরকারে দো আলম সৈয়দুল কাউনাইন ফাতহুল মুরসালিন আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন, যেখানে আল্লাহর পয়গম্বরের, আল্লাহর রাসূলের নাম নেওয়া হয়, ওই জায়গায় আল্লাহর রাসূলের উপর দুরূদ পাঠ করা হয় না, সেই ব্যক্তিও কি হোক? ধ্বংস হোক। এই বদদুয়া কি করেছে? জিবরাইল আলাইহিস সালাম প্রথমে বদদুয়া করেছেন। এই বদদুয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আমিন বলেছেন। অনেক সময় দেখা যায় আল্লাহর পয়গম্বরের নাম নেওয়া হইতেছে, কিন্তু আমরা বেখেয়ালে আছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে এখানে নেওয়া হলো, আমরা কি করি নাই? দুরূদ পাঠ করি নাই। তার জন্য কি করেছেন? বদদুয়া করেছেন। এই জন্য এই সমস্ত বদদুয়া থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। প্রথম কি বলছি? রমজান প্রায় এখন কি রমাদান শেষের পথে, আর মাত্র অল্প কয়েক
কয়েকটা দিন আছে, হ্যাঁ, যে রমাদানের জন্য আমরা সবাই অপেক্ষমান ছিলাম, অপেক্ষায় ছিলাম, সেই রমাদান কি করতেছে, চলে যাচ্ছে। হ্যাঁ, আর মাত্র অল্প কয়েকদিন, আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে। এখন বলেন, আমার আপনার যেই গুনাহগুলো করেছিলাম সেই গুনাহগুলো আমরা ক্ষমা করাইতে পারছি কিনা সেটা আমরাই জানি। যদি আল্লাহর কাছে বেশি গুনাহজারি করে থাকি, যদি আল্লাহর কাছে বেশি তওবা করে থাকি, বেশি বেশি ইস্তেগফার করে থাকি, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, হ্যাঁ, গুনাহগুলো কি করছেন, ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর কাছে যদি আমি খাস দিলে একান্তভাবে আমি এইভাবে যদি তওবা করতে পারি যে হে রব, হে আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, আমি জীবনে যত গুনাহ করেছি সামনে আর গুনাহ করব না, এখন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, আমি ওয়াদা করেছি আমি আর গুনাহ করব না, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, এরকম যদি বলতে পারি, ইয়াকিনের সাথে বলতে পারি, ইয়াকিন যদি ভিতরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হইছেন গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, অতি দয়ালু। হয়তো ভাবতে পারি যে আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, আমি জেনে গুনাহ করেছি, আমি না জেনে গুনাহ করেছি। হ্যাঁ, আমরা জীবনে অনেক গুনাহ করেছি। এমনও ব্যক্তি পাওয়া যায় যে বলে, হুজুর আমি জীবনে এমন কোনো গুনাহ করি নাই যেই গুনাহের জন্য আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহর কাছে যদি মাফ চাই, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এরকম অনেকেই বলে থাকে। এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ তাআলা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা কি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। আল্লাহ তাআলা কি করবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি কোনো বান্দার সমুদ্রের ফেনা সমতুল্য যদি কি থাকে, গুনাহ থাকে, আর যদি সে খাস দিলে তওবা করে, আল্লাহ তাআলা কি করবেন, সেই গুনাহগুলো কি করবেন, ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য কি করা, যেহেতু রমজান শেষ, জীবন তো অনেক আলোচনা শুনলাম, নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে পারি, আর যদি এই রমাদান এই কয়েকটা দিন যদি আমি কাজে লাগাইতে পারি, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যে অল্প কয়েকটা দিন আছে, সেই দিনকে কি করতে হবে, কাজে লাগাইতে হবে। নাকি ঈদের মার্কেট কেনাকাটার মধ্যে আমরা সময় পার করে দেব? এমনই তো দেখা যায়, মনে হচ্ছে বাজার ঘাটে এখন পাড়া দিলে দেখা যায়, হ্যাঁ, পুরুষদের কি নাই, কোনো ঈদ নাই, এখন শুধু মহিলাদেরই ঈদ। এটা উৎসব, এমন একটা উৎসব বানিয়ে নিছি যে পুরুষগণের চেয়ে এখন বাজারে নারী বেশি, মহিলা বেশি। এই কথা বললে এখন বলবেন যে হুজুর আজকে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। বাস্তব যেটা সেটাই বলতেছি। তো প্রিয় উপস্থিতি, এই যে বাজার ঘাটে যারা যাচ্ছে বা যারা আছে, তারা কারা? তারা তো আমাদের মা বোন, তারা তো আমাদেরই বিবি করে, কি ঠিক কিনা? এমনই তো। তো তাদেরকে তো আমরা কি করতেছি, বাজারে পাঠাইতেছি। আমাদের প্রয়োজন থাকতেই পারে, স্বাভাবিক। সাথে আপনি মাহরাম নিয়ে যান, মাহরাম ছাড়াই কি করতেছে, আমার অধীনস্থদেরকে আমি করতেছি, একা একাই ছেড়ে দিচ্ছি। তাও কি আবার যে আল্লাহর হুকুম পর্দা, সেটা তো নাই বললেই চলে। অথচ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, যারা পর্দা করে না, যে সমস্ত মহিলারা পর্দা করে না, ওরা কি দায়ুস, ওরা কি দায়ুস। দায়ুসের জায়গা কোথায়? দায়ুসের ঠিকানা কোথায়? জাহান্নাম। কোথায়? জাহান্নাম। যারা পর্দা করে না, যারা কি করে না, পর্দা করে না, পুরুষদের সাথে কি করে, দেখা সাক্ষাৎ করে, তারা কি দায়ুস। তাদেরকে কি বলা হয়? দায়ুস বলা হয়। এই জন্য এই সমস্ত আমাদের বিশেষ করে মা বোনরা যারা আছেন, বা আমরা আমাদের অধীনস্থদেরকে কি করবো, যেভাবে আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান দেওয়া আছে সেভাবে আমরা কি করবো, পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে জুমার দিন মনে হচ্ছে মুসল্লি কোথায়? হ্যাঁ, আল্লাহ তাআলা মাফ করুন, সকলে বলুন আমিন। জুমার সময়, নামাজের প্রায় সময় কাছাকাছি হয়ে গেছে, কি নাই
খবর নাই, বেখবরই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। যখন জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়, তোমরা দুনিয়াবি কাজ কি করো? বন্ধ করো। দুনিয়াবি কাজ থেকে ফারেক হও। দোকানপাট খোলা থাকলে কি করো? বন্ধ করো। হ্যাঁ, বেচাকেনা বন্ধ করে তোমরা কি করো? কি হও? আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাবিত হও। হ্যাঁ, এটাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা এটা কি করো? উপলব্ধি করো বা বুঝো, এটা হারাম করে দিয়েছে। আর ওই সময় দেখা যায় আমরা দুনিয়াবি কাজের মধ্যে এখনো ব্যস্ততার মধ্যে পড়ে আছি। এই ব্যস্ততা জীবনও শেষ হবে না। এটা আপনি অন্তরের মধ্যে খুদাই করে লিখে রাখেন যে এই দুনিয়াতে যতদিন থাকবেন, দুনিয়ার ঝামেলা আপনাকে ছাড়বে না, আপনার পিছু কখনোই ছাড়বে না। এই ঝামেলা, সেই সমস্যা থাকবেই থাকবেই। এটা আমি হোক বা আপনি হোক, সবার ক্ষেত্রে একই কথা, ঝামেলা ছাড়বেই না কাউকে। দেখবেন এই ঝামেলা সেই ঝামেলা। তো এত ঝামেলা, যেদিন আমি মৃত্যুবরণ করব সেদিনও কি থাকবে? আমার ঝামেলা থাকবে, আমার কাজ বাকি থাকবে, আমার সমস্যা থেকেই যাবে। সেই সমস্যা সমাধান কে করবে? বলেন তো শুনে তখন, সেই সমস্যা সমাধান কে করবে? তখন কেউ করবে না। হয়তো যেটা আমার অন্তরে জানা ছিল, যেটা আমার অন্তরে ছিল, সেটা কে করবে? তারা তো জানেই না, তারা কিভাবে করবে? হ্যাঁ, এই জন্য কি করা? এই বাকি সময়টুকু এই রমাদানের শেষ দশক এবং এই অল্প কয়েকটা দিন যে বাকি আছে, সেই সময়টুকু কি করা? কাজে লাগানো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আমাদের